প্রিয় ছাত্র ও ছাত্রীরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যারা নিজেদেরকে প্রস্তুত করছো এবং যাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ইতিহাস, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। ইতিহাসের সিলেবাস সংশোধনের পর যে অধ্যায়গুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হলো তোমাদের ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ। এই অধ্যায় থেকে কোন এমসিকিউ গুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে সেই নিয়েই আমাদের এই ভিডিও। তোমাদেরকে বলে রাখি, অন্যান্য যে অধ্যায়গুলো নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত সেগুলো থেকে কিন্তু আমরা ইতিমধ্যেই এমসিকিউ আপলোড করে দিয়েছি, সাজেশন আপলোড করে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে এই ভিডিওর উপরে আসা আই বাটন থেকে। আর তোমাদেরকে বলে রাখি, আমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ কে দুটো পর্বে ভাগ করেছি। তার কারণ এমসিকিউ তোমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, সেখানে কিন্তু মাত্র 10টা বা 15টা করে গেলে হবে না। তোমরা যাতে খুব ভালোভাবে প্রত্যেকটা এমসিকিউর উত্তর দিতে পারো সেই কারণে আমরা এক একটা ভিডিওতে প্রায় 30 থেকে 35টা করে এমসিকিউ নিয়ে এসেছি। আজকে কিন্তু তোমাদের ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের এমসিকিউর প্রথম পর্ব এবং খুব তাড়াতাড়ি আমরা দ্বিতীয় পর্বটাও আপলোড করে দেবো। তাহলে চলো আজকে দেরি না করে আমরা ষষ্ঠ অধ্যায়ের এমসিকিউ গুলো দেখে নিই। শুরু করছি দ্বাদশ শ্রেণীর ইতিহাসের ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ এর এমসিকিউ এর প্রথম পর্ব। ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তরটি হল উইনস্টন চার্চিল। ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? সঠিক উত্তরটি হল পট্টভি সীতারামাইয়া। গান্ধীবুড়ি নামে কে পরিচিত? সঠিক উত্তর মাতঙ্গিনী হাজরা। প্রথম কোন জাহাজে নৌ বিদ্রোহ শুরু হয়েছিল? সঠিক উত্তর তলোয়ার জাহাজে। কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে দুর্ভাগ্যজনক প্রস্তাব বলে আখ্যা দিয়েছেন? সঠিক উত্তরটি হল মোহনদাস করমচাঁদ গান্ধী, অর্থাৎ মহাত্মা গান্ধী। রশিদ আলী দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হল 1946 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি। কোথায় আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হল সিঙ্গাপুর। কবে স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয়? সঠিক উত্তর 1949 খ্রিস্টাব্দে। কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? সঠিক উত্তরটি হল জাপান। কবে সুভাষচন্দ্র বসু কলকাতা থেকে পলায়ন করেন? 1941 খ্রিস্টাব্দে 17ই জানুয়ারি। গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন বা গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হল রুজভেল্ট। কোন কংগ্রেস নেতা সরকার ও নৌবাহিনীর মধ্যে মধ্যস্থতা করেন? সঠিক উত্তরটি হল বল্লভভাই প্যাটেল। ত্রিপুরী কংগ্রেসের সভাপতি কে নির্বাচিত হন? সঠিক উত্তর সুভাষচন্দ্র বসু। বাংলা কৃষক প্রজা দলের নেতা কে ছিলেন? সঠিক উত্তরটি হল ফজলুল হক। ভারতীয় স্বাধীনতা আইন কবে পাশ হয়? সঠিক উত্তর 1947 খ্রিস্টাব্দের 4ই জুলাই। মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়? সঠিক উত্তরটি হল লাহোর অধিবেশনে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হল রাসবিহারী বসু। কোথায় প্রথম নৌ বিদ্রোহ শুরু হয়? সঠিক উত্তর বোম্বাই। লিনলিথগো প্রস্তাব কবে ঘোষিত হয়? সঠিক উত্তরটি হল 1940 খ্রিস্টাব্দে 8ই আগস্ট। আজাদ হিন্দ ফৌজের সেনাপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হল শাহনওয়াজ খান। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তরটি হল মাউন্টব্যাটেন। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কে রচনা করেছেন? সঠিক উত্তর মৌলানা আবুল কালাম আজাদ।
পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম কি? সঠিক উত্তরটি হলো ইন্দোনেশিয়া। কোন আন্দোলনের সঙ্গে গান্ধীজির করেঙ্গি ইয়া মরেঙ্গে এই কথাটি যুক্ত ছিল? সঠিক উত্তরটি হলো ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে। প্রত্যেকটা ভিডিওতে যা বলি আজকেও আমি তাই বলবো যে এই এমসিকিউ গুলো বা আমার সাজেশনগুলো দেখে সেই প্রশ্নগুলো পড়ার আগে তোমরা কিন্তু টেক্সট বইটাকে খুব ভালোভাবে পড়ো। তার কারণ আমি তোমাদের যে কথাটা বলি সেটা কিন্তু একদম সত্য কথা, যে টেক্সট বই পড়ার কিন্তু কোনো বিকল্প হয় না। তার কারণ এমসিকিউ যদি এর মধ্যেও না থাকে নিঃসন্দেহে সেটা টেক্সট বইয়ের মধ্যে থাকবে, এবং টেক্সট বই পড়া থাকলে তোমাদের মনে একটা কনফিডেন্স আসবে যে যেমনই প্রশ্ন আসুক না কেন আমি তার উত্তর দিতে পারবো। আগে টেক্সট বইটা পড়ো, তারপর আমাদের চ্যানেল থেকে দেওয়া সমস্ত সাজেশনের প্রশ্নগুলো পড়ো এবং এমসিকিউ গুলো খুব ভালোভাবে রেডি করো। তাহলে দেখবে 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু তোমাদেরকে কেউ ভালো রেজাল্ট করা থেকে আটকাতে পারবে না। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক 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 উৎসাহিত করে। আর তোমরা যে আমাকে পছন্দ করছো, তোমরা যে আমাকে ভালোবাসছো, তোমাদের লাইক আর কমেন্ট দেখেই কিন্তু আমরা সেটা বুঝতে পারি। সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। তাই তোমাদের কথা ভেবে আমি এটুকু কথা দিতে পারি যে ইন ফিউচার আমরা আরো ভালোভাবে তোমাদের জন্য বিভিন্ন রকম প্রশ্নপত্র সংকলিত নানা সেট নিয়ে আসবো, এক একটা পর্ব, যেগুলো দেখে তোমরা যদি নিয়মিত প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু অন্য কোনো কিছু পড়ার তোমাদের আর দরকারই হবে না। এটুকু কথা আজকে আমি তোমাদেরকে দিলাম। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ারও করে দেবে। আর চ্যানেলে যারা নতুন এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এটুকুই। খুব তাড়াতাড়ি আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।